বন্ধুরা, আজ আমি লাউ শাকের পাতা তুলব। লাউ গাছের পাতা তুলে একটি রেসিপি বানাবো। লাউ গাছগুলো দেখাচ্ছি। লাউ গাছটা ওইখানে ভেড়া আমাদের সামনে গেটের মতো হয়ে গেছে। ওফ, কি ডগ ঝুলেছে। যারা যারা এই লাউ শাক খেতে পছন্দ করো আমাদের বাড়িতে এসো, সবাইকে লাউ শাক কেটে দেবো। দারুণ হয়েছে। আজকে এই ডগের এই ছোটো ছোটো পাতাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এই পাতা দিয়ে আজকে রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবারে কিন্তু আমি এই লাউ পাতাগুলো পরিষ্কার করে বেছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। লাউ শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুন গোটা করে দিয়ে দিলাম। এবার কুচানো লাউ শাকটা দিয়ে দিচ্ছি। একদম কিন্তু একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। আর এইরকম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিলাম। খুলে কিন্তু আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। লাউ শাকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শিলপাটাতে নিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি বেটে নিচ্ছি। আমি এগুলো সব বেটে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর ছোট করে কুচি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ পাতাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু এবার আমাকে হাত দিয়ে মাখাতে হবে। এখন গরম আছে, একটু পরে মাখিয়ে আমি পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি তাহলে এবারে পরিবেশন করব। আজকের মতো টাটা।